এই পাগলা এমন একটা খারাপ লোক, তিনি মদ কিনে গেছে, এটা কোনোদিন মান্য নেওয়া যায় না। এলাকার সব মানুষ খারাপ তার উপরে খারাপ ধারণা করতেছে। একদিন মদ করে রাত করিয়া রাস্তা দিয়ে আবার মদ কিনতে যাওয়া ধরছে। যাওয়ার সময় মদখোর দেখে রাস্তার পাশে একটা ঘরের মধ্যে সন্ধ্যার সময় একটা বাচ্চা ছেলে কান্দে। মদখোর ভিতরে ঢুকলেন, কে কান্দে? মানুষের কান্না দেখলে, একজনের কান্না দেখলে আর একজনের দিল এমনি দিয়ে নরম হয়ে যায়। এই জন্য দেখবেন সর্বনাই গেলে সব মানুষ কান্দ, ওই যে একজনের কান্না দেখে আর একজনের সিনে আগুন লেগে গেছে। আর আল্লাহ হাবিব করে মামদাতা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ দিল কারাইনা আল্লাহ। যেই চক্ষু মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে মাসির মাথা পরিমাণ পানি ছাড়বে, ওই চক্ষু আমার মাওলার জাহান্নামে জ্বালাইতে পারবে না। ও তুমকির বাবারা, পিস্তলার বাইরা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, আল্লাহর বান্দা এখন চিন্তা করিয়ে গেছে কি করবো। কে ঘরের মধ্যে কান্দে? তারা উড়ে উড়ে ভিতরে ঢুকলেন। ভিতরে যেই দেখে একটা ছেলে কান্দে, বাচ্চা। এ ছেলে কান্দো কেন? সামনে কোরআন শরীফ মেলা। ওই লোকটা ডাকতে, ভাই আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি একটি মানুষ, মাদ্রাসায় লেখাপড়া করি, হুজুরে কোরআন শরীফ পড়ার জন্য বলছে। আমি ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, আমার ল্যামের তৈরি হঠাৎ পুরাই গেছে। সন্তানের কোনো কিছু লাগলে মায়ের কাছে বলে, আব্বার কাছে বলে, আমি যে এতিম, আমার মা বাবা দুনিয়াতে কেউ নাই। এখন আমি কার কাছে এই তৈরির কথা বলবো? হঠাৎ করে তার সত্যি দরদর করিয়া পানি পড়তেছে। মদ করে তেলের মালিককে জোরে বলে মা বাবা মদ করে তেলের মধ্যে একটু লাড়া দিয়ে দিয়েছে। মদ করে হঠাৎ করে বলে, ছোট বাচ্চা তুমি অপেক্ষা করে, আমি আসতেছি। পিকতলা বাজারের মধ্যে যাইয়া বড় দোকানদারে বলে, দোকানদার এখনো তো দোকান বন্ধ করেন নাই, দোকান বন্ধ করবে সময়। ভাই দোকান তো বন্ধ করি নাই, সব বুঝাইতেছি। বলে আমার 5 কেজি কেরোসিন তেল দেন। তাহলে আপনি তেল দিয়ে কি করবেন? তেল তো আপনি নিয়ে মানুষের বাড়ি আগুন দেবেন। আপনার চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, আপনার আদর আখলাক আপ্যায়ন ভালো না। তখন পাগলায় বলে, না না, আমি কারো কাছে তেল দিয়ে আগুন দেবো না। আমি কিন্তু মনে মনে ন্যায় করে ফেলাইছি। কি ন্যায় করছেন? এই বক্তারা বলছি পাগলার চোখে দর দর করিয়ে বাড়ি করা শুরু হয়ে গেছে। পাগলার বলে আমি ন্যায় করে ফেলাইছি। আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি বাজারের পাশে একটা ছেলে কান্দে, ছোট মানুষ, ওর মা নাই, বাবা নাই, এতিম নবীর মতো এতিম। শিশু নবী মাঝে মাঝে কান্দেন। শিশু নবী মায়ের কাছে খেতে খেতে কয়, বলো বলো মা গো, আমার আব্বা জান কোথায়? রাত্রি বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাহার। সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের করে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়। মাগো বাবা বন্দী আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা মেনার মনের দুঃখে ঘুমন্ত সব উঠলে থেকে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে নিয়া স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া, ওঠো ওঠো প্রাণের সাথে সূক্ষ্ম মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যাহার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়া। আল্লাহ নবী কান্দে আর বলে, মা আপনারা বললেন আব্বা জেলখানার মধ্যে, এটা কেমন জেলখানা? তো মাটির কবর। আমি না কান্দে আর বলে, বাবা যেই কবরস্থানের কথা তোমাকে বলছেন, আসলে একটা দুনিয়ার জেলখানা না, এটা হইলো আখিরাতের জেলখানা। এমন করে নিয়ে মাওলা লাগা দিবে তালা, ইসলামের সিংহায় ভূতকার সারা আর হবে না খোলা। এজন্য আল্লাহ পাকুল আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় নামাজ পড়তে সিঁড়ি দিয়ে নামতেন আর কাঁদতেন আর বলতেন, ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশিক বানায়া, কেন গুরান গুরাও তোমার বাগো?
আশিকেরি বেদনা মাসুক সারা কেউ বোঝে না কোথায় গেলে পাইব সিনার মধ্যে মাওলার ইস্কার মারি বদলা উড়েছে তার সত্যি দরজা খুলে মারি বাইর হয়ে গেছে কারা কারা মাওলার পাগল হইতেছে আবার জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ এ ভাই আমার বাবারা পাকড় মধ্যে মায়ের আমার বোনেরা আল্লাহর বান্দায় কাঁদতে আর চোখের পানি ফেলায় একবার দুইবার তিনবার বান্দায় কাঁদতে আর বলে হুজুর আমি তো নিয়াত করে ফেলাইছি আর মদ খাবো না আমি তাওয়ান ওয়ালাল বিদ্যাত তাকওয়া ওয়ালা তাওয়ান ওয়ালাল ইসমাল উদওয়ান ওই যে একটা ছোট ছেলে আছে কোরআন শরীফ পড়ার কাজে তেল দিয়ে সহযোগিতা করব পাগলায় 5 কেজি তেল নিয়া ছোট বাচ্চাটার বাড়ির দরজার সামনে যে দাঁড়াইলেন দাঁড়াই বলে ছেলে বলো কি হয়েছে তোমার আমার ঘরের মধ্যে তৈল নাই তাহলে আমি তোমার জন্য 5 কেজি তৈল আনছি জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তৈলারি আমি মনে মনে নিয়াত করছি আইয়াল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আমি নসুহার মতো তওবা করিয়ে ফেলাইছি এ ছেলে তুমি তৈল আল্লাহের মধ্যে তৈল করবা তোমার যা লাগে তুমি ব্যবহার করবা আমার কোনো টেনশন নাই আর তোমার জামা লুঙ্গি গামছা যা লাগবে আল্লাহর পক্ষ থেকে আমি সব ফয়সালা করিয়ে দেব বাংলার বাড়ির দিকে রওনা করলেন হায়াত শেষ হয়ে গেছে পথের মধ্যে দেখে সাপের কামড়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হায়াত লাগা কবরেতে মওত লাগা আছে ভাই যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায় পাগলার কান্দার চোখে দরদার করিয়ে পানি পড়ে পাগলার কান্নার চোখের পানি ঘুরায় না হঠাৎ আল্লাহ বান্দা চিন্তা করে গেল এখন কি করা যায় তখন এই পাগলাই বলে ঠিক আছে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এলাকার সব লোকজন নামছে তার খবর নেওয়ার জন্য দেখে রাস্তায় মারা গেছে পাগলার মনে মনে খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন লোক দেখবেন এলাকা আছে তিনি মারা গেলে বিপদ আপদে এলাকার মানুষ খুশি হয় গুণ দ্বারা একটু নরম হয়েছে কথাটা ঠিক না যদি জীবন তুমি করিও কত মরণে হাসিবে তুমি কাঁদিবে পাগলা এবার বিদায় হয়ে গেলেন এলাকার লোকজন তারে মিললেন নদীর চরে ফালাইয়া দিলেন কয়েকদিন পর বৃহস্পতিবার ইমাম সাহেব স্বপ্নে দেখে হুজুর অমুক চরের মধ্যে আল্লাহর এক বন্ধু মারা গেছে তার একটু মুসলিমগুলি আইনা গোসল করায়া জানাজা দিয়ে দাফন কাফন করেন ইমাম সাহেব সিদ্ধান্ত মতো যখন ঘোষণা দিয়ে সেই কাজ করলেন ঠিক ওই কাজ করার পরে তখন লোকজন নিয়ে গেলেন যাইয়া দেখ ওই জায়গার মধ্যে যেই লোকটা এলাকার সবাই তারে পরামর্শ করে বাড়ির থেকে সরাই দিছে হুজুর আমাদের কোন জায়গা আছে ইমাম সাহেব বলে এই যে জায়গার মধ্যে আনছি এই জায়গাটা হইলো সেই জায়গা বলে এই লোকটা তো মদখোর গাঁজা করে কেন আমাদের কেন আনলেন তখন পাগলা একটা চিৎকার দিয়ে বলে হে বাবা আমরাও জানি গাঁজাখোর কিন্তু আমার মাওলা কারে কোন সময় ক্ষমা করবে কেউ জানে না কে জানে ওই বাচ্চা ছেলে তৈল দেওয়ার কারণে আমার মাওলা তার জীবনের গুনাহ মাফ করিয়া জাহান্নামের খাতায় বলে তার নামটা কাটিয়া জান্নাতের খাতায় উঠিয়ে দিয়েছে জানাজার সময় ইমাম সাহেব বলে কে আছেন জানেন বলে কি বলে এমন কোন ব্যক্তি আছেন তার সম্পর্কে কিছু জানেন নাকি এই লোকটা তো খারাপ ছিল আমরা সবাই জানি তখন তিনি হাতের মধ্যে মাইককে নিয়ে বলে আমরা জানি উনি মদখোর গাঁজাখোর কিন্তু মৃত্যুর কিছু সময় আগে আমার কাছে যে 5 কেজি তৈল আনছে কোরআনের সহযোগিতার জন্য জয় বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চা ছেলেরা বলে আমার কাছে মাইকটা দেন আমি একটু কথা বলি কি বলো উনি তৈল কিনে দিয়েছে আমারে আমি নামের মধ্যে তৈল বলিয়ে কোরআন শরীফ পড়তাম উনি বলছে আর যা লাগে আমাকে দেবে কিন্তু উনি যে মারা গেছে আমি তো জানি না কালকে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি সেই লোকটাই মারা গেছে শুধু মরিয়ে গেছে তাই না তিনি জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবের হাতের সঙ্গে হাত মিলাইয়া জান্নাতের মধ্যে হাঁটতেছে আমার দুঃখীর বাবারা কারে কোন সিলাই মাওলায় মাফ করবে তোমারও জানা নাই আমারও জানা নাই মরিয়া তো যাওয়া লাগবে জন্য পাও করছি বাবা গুনাহ সাজিয়া নেক নিয়া দিনের কাজে সহযোগিতা করিয়া আল্লাহর ওলিদের পথে পথে থাইকা কোরআন হাদিস নিজের জীবনের সামানা বানাইয়া আমার মাওলারে নিয়ে কবরে যাইতে কারা খানা আছে আর
বেশি কথা বলবো না। আমাদের শায়খ মুর্শিদ আসবে, দেখে শুরু হবে।